গত ২৭ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারের জেরে গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে। অভিযোগ উঠে প্রতিপক্ষ ফাঁসাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের সঙ্গে কান্দিপাড়ার বাসিন্দা লায়ন শাকিলের আধিপত্য বিরোধে দীর্ঘদিনের। এর জেরে ২৭ নভেম্বর সন্ধ্যায় দুপক্ষের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হন ৩ জন। এ ঘটনার জেরেই সাদ্দামকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। এর আগে ১ নভেম্বর পূর্ব বিরোধের জেরে নবীনগরের বাড়ি কান্দিয়াতে প্রতিপক্ষের গুলিতে নিহত হন শিপন ও ইয়াসিন নামের ২ যুবক। এ সময় গুলিবিদ্ধ হন আরও একজন। পরবর্তীতে হত্যাকাণ্ডে মূল হোতা রিফাত আহমেদকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে র্যাব। এছাড়া ২৪ অক্টোবর নবীনগরের নিজ বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি করে দুর্বৃত্তরা। সবশেষে গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুরের সাবেক ইউপি সদস্য আবু মুসা সরকারকে গলা কেটে হত্যা করা হয়। গুলির ঘটনা ছাড়াও চুরি, ছিনতাই, ধর্ষণ ও গ্রামে দাঙ্গা যেন নিত্যদিনের ঘটনা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ঝনঝনানি যেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ভোটারদের। বর্তমানে যে ব্রাহ্মণবাড়ী শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তা সত্যিই খুবই উদ্বেগজনক, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই পাড়া মহল্লায় যে চুরি ছিনতাইয়ের বিষয়গুলো এগুলো তো ঘটছেই, পাশাপাশি যে অস্ত্রের যে একটা ঝঞ্ঝনানি এটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলো এগুলো খুবই উদ্বেগজনক। অস্ত্রের ব্যবহারটা বেড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই। পুলিশ এবং প্রশাসনের উচিত এগুলোর প্রতি নজর দেওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনে থাকে বা অস্ত্র ব্যবহার আমরা দেখতে পাই, এতে করে আগামী নির্বাচনে একটা ভালো একটা প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে দেখা যায় মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার যে ভয় তৈরি হতে পারে যে আমরা যাবো না, এটা হয়তো গন্ডগোল হতে পারে, ভোট দেওয়ার দরকার নেই, তাই সেফ থাকা, তাতে ভোট দেওয়া নিজেকে সেফ থাকারই নিরাপদ মনে করবে। পুলিশ যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতো, তাহলে এরকম অবৈধ অস্ত্রের ঝনঝনানি বা এরকম অবৈধ অস্ত্রের মহড়া, এবং সাম্প্রতিক আপনি জানেন যে কান্দিপাড়াতে একটা গুলিতে একজন মারা যান এবং নবীনগরেও ২ জন মারা যান। তো আসলে এটা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে, মানুষের মধ্যে, শহরের মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না থাকলেও সন্তোষজনক জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান। বিগত সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ এটা আমি বলবো না, একেবারেই যে ১০০% সফল আমরা হয়েছি সেটা বলবো না, কিন্তু একটা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আপনাদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা অবশ্যই সক্রিয় রয়েছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সচেষ্ট রয়েছি এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই অভিযান এবং তৎপরতা আরও বেশি বৃদ্ধি পাবে। আমরা এই অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছি। আমাদের থানা পুলিশ সহ আমাদের ডিবি এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি এবং একেবারেই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কোনো অবৈধ অস্ত্র ঢোকেনি, তবে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্তবর্তী এলাকা ৪৯.২ কিলোমিটার সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকা, এখান দিয়ে আমি আপনাকে বলতে পারি যে এখান দিয়ে কোনো প্রকার অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেনি। পাশাপাশি সামনেও যেন কোনো প্রকার অবৈধ অস্ত্র অথবা অবৈধ চোরা কারবারির মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, আমাদের টহল জোরদার করা হয়েছে এবং আমরা সচেতন অবস্থায় রয়েছি। এবং পাশাপাশি এলাকার জনসাধারণকে এই ব্যাপারে সচেতন করার জন্য আমাদের জনসচেতনতামূলক সেশনগুলো চলে, সেটাকেও জোরদার করা হয়েছে। যে সকল জায়গাগুলো চোরাচালান প্রবণ এলাকা সে জায়গায় আমাদের টহলের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের টহলগুলোকে আরও জোরদার করা হয়েছে অন্যান্য সময়ের চেয়ে, যেন কোনো প্রকার চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে। গত জুন থেকে নভেম্বর পর্যন্ত জেলায় ৩৪টি হত্যা, ৩৭টি ধর্ষণ, ১২৪টি চুরি, ১১টি ডাকাতি এবং ৯টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে থানায়।